আসলে এই শালিকটা আমার সাথে এরকম কেন করতেছে আমি জানি না। ওরে আমি এদিনই প্রথম দেখছি, এর আগে আর কখনো দেখি নাই। ও আমার ঘাড়ের প্রায় উইঠা বসতেছে, দুষ্টামি করতেছে আমার সাথে। মানে কেন ও এরকম করতেছে আমি জানি না। ও নিজের থেকে যায়, আবার আসে, যায় আবার আসে, এরকম অনেক টাইম আমার সাথে এরকম করছে। আমি জানতাম যে শালিক পাখি আসলে মানুষের সাথে থাকতে ভালোবাসে বা মানুষের সাথে মিশে, তখন এরকম দেখি নাই, এই প্রথম দেখলাম যে একটা শালিক পাখি মানুষের সাথে এত ভালোবাসা সম্পর্ক হতে পারে। আর কখনো দেখি নাই বা কখনো আমি শুনি নাই। এর আগে আমি শালিক পাখি পালার চেষ্টা করছি কিন্তু পালতে পারি নাই। ওরা থাকে না, ছাইড়া দিলে চইলা যায়। কিন্তু এরকম কখনো হয় না যে এভাবে আইসা কাছে বসছে। ওর ওর কিন্তু পাখা খোলা, ও কিন্তু উঠতে পারে, ও সম্পূর্ণ উঠতে পারে, একবারে খোলামেলা থাকে, কিন্তু ও যায় না। মানে ও পুরো শিকারি হয়ে গেছে এরকম। ও যায় না কখনো, এরকম থাকে। কিন্তু পাখিটা কিন্তু আমার না, পাখিটা আমি এক বাসায় গেছিলাম, ওই বাসায় পাখিটা দেখি তো। ওর এগুলা দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। তাই আর কি ভিডিওটা বানানো। তবে একটু বেশি করে শেয়ার করবেন, একটু লাইক দিবেন, যাতে আরো ভিডিও বানানোর ইচ্ছা হয় বা উৎসাহ হয়। আপনারা চাইলে আমি আরো নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর পাখিটা যার, তার কাছ থেকে শুনছি এই পাখিটা নাকি কিছুদিন আগে উড়ে গেছিল। উড়ে যাওয়ার 2 দিন না 3 দিন পরে নাকি পাখিটা আবার ফেরত আসছে। মানে ও ছাড়াই থাকতো, 2-3 দিন পরে আবার পাখিটা নিজের থেকেই ফেরত আসছে। তো একটা পাখি উইরা যাইয়া পরে আবার ঢাকা শহরের ভিতরে আবার ফেরত আসা, এটা কিন্তু অনেক অনেক কষ্টকর। ঢাকা শহর অনেক বিল্ডিং, অনেক ঘর, অনেক বাড়ি, এখানে ফেরত আসা কিন্তু এতটা সোজা না। আমার একটা টিয়া পাখি ছিল, এটা ঢাকা শহর উইরা যাওয়ার পরে আমি কিন্তু এটা আর ফেরত পাই নাই। ও কখনোই আসে নাই, কিন্তু এই পাখিটা ফেরত আসছে, এটা খুবই একটা ভালো লাগছে। মানে আমার শুনে খুবই ভালো লাগছে যে পাখিটা উইরা যাওয়ার পর আবার ফেরত আসছে, এটা কখনোই কিন্তু সম্ভব না। আপনাদের কাছে যদি ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে, একটা লাইক করে যাবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।